বাংলার রাজনীতিতে ব্র্যান্ড বুদ্ধের অবসান। রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তদের মুখে মুখে ঘুরছে মানস বুদ্ধদেব ভট্টাচার্যের গল্প। শান্তিনিকেতনবাসী আজও মনে রেখেছেন মাস্টার মশাইয়ের অনুগত ছাত্র বুদ্ধদেব ভট্টাচার্যকে। সালটা 2005। শান্তিনিকেতনের রতনপল্লীর বাসিন্দা অধ্যাপক ভবতোষ দত্তের বাড়িতে চুরি হয়। ভবতোষ বাবু ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলার শিক্ষক। রবীন্দ্র পদক সহ একাধিক সামগ্রী খুইয়ে শান্তিনিকেতন ফাঁড়িতে অভিযোগ জানান ভবতোষ বাবু। গতানুগতিক পদ্ধতিতে শুরু হয় পুলিশি তদন্ত। তদন্তের অগ্রগতি খুব একটা খুশি করতে পারেনি ভবতোষ দত্তকে। ছাত্রকে ফোন করেন ভবতোষ বাবু। তাঁর ছাত্র আর কেউ নন, তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মাস্টার মশাইয়ের এক ফোনেই বুদ্ধবাবুর নির্দেশে শান্তিনিকেতন ছুটে যান রাজ্য পুলিশের ডিজি। গতি পায় ভবতোষ বাবুর বাড়িতে চুরির তদন্ত। সেই সময় ভবতোষদার বাড়িতে চুরি এবং ভবতোষদার বাড়ির চুরিকে কেন্দ্র করে স্বয়ং মুখ্যমন্ত্রীর এই হস্তক্ষেপ আমার কাছে আজও দৃষ্টান্ত স্বরূপ বলে মনে হয়। আমি শ্রদ্ধা জানাই এই রকম একজন ছাত্রকে, এই রকম একজন নিষ্ঠাপরায়ণ, শিক্ষকের প্রতি দায়িত্বশীল, কর্তব্যশীল এবং শ্রদ্ধাশীল ব্যক্তিকে। শুধু পরিচিত মাস্টার মশাইয়ের পাশেই যে থেকেছেন বুদ্ধবাবু এমন নয়। শান্তিনিকেতনে নোবেল চুরির তদন্তে সিবিআই হস্তক্ষেপের দাবি ছিল তার। বলছেন বিশ্বভারতীর কর্মীরাই গুরুর প্রতি যে কৃতজ্ঞতা, সেটা আমি নমস্য ব্যক্তি আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য, যে গুরুদেবের বিপদ হয়েছে উনি ছুটে এসেছিলেন। এই ঘটনাটা আজ আমরা মনে রাখছি। এক মাথা সাদা চুল, ধপধপে সাদা ধুতি, পাঞ্জাবি আর চোখে চশমা, ব্যক্তিত্বে পোশাকে যেন মাস্টার মশাই ভবতোষ দত্তকে অনুসরণ করতেন বুদ্ধবাবু। মুখ্যমন্ত্রী হওয়ার পর মাস্টার মশাইকে ভোলেননি ছাত্র বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর সেই অমায়িক ব্যবহারই আজও মনে রেখেছেন শান্তিনিকেতনবাসী। বীরভূম থেকে মনা বীরবংশী রিপোর্ট, কলকাতা টিভি।